একই সঙ্গে কাজ হয়েছে, কাম হয়নি। বল, জীবনের প্রথম প্রেমে পড়েছিস কত বছর বয়সে? বুড়া হয়ে। তোকে ছেঁকা দিছিস? না। কাকে দেখে তুই প্রথম ক্রাশ খেয়েছি গানটা বাজছে তোর মনে? একজন সিঙ্গারকে দেখে। হাই গাইস, কেমন আছেন সবাই? আপনাদের ওয়েলকাম করছি আমাদের নতুন শোতে, যে শোয়ের নাম হচ্ছে দ্য সিক্রেট শো। নাম শুনে বুঝতে পারছেন আমাদের সেলিব্রিটিদের সিক্রেট সব রেসিপি বের করা প্রাণ চেষ্টা থাকবে আমাদের এই শোতে। আজকে যিনি সেলিব্রিটি আমাদের মাঝে এসেছেন, আমাদেরই সবার প্রিয় নায়িকা আইরিন। তার কাছে আমার অনেক ঋণ, আর আপনারা সিক্রেট গুলো গল্পের ফাঁকে ফাঁকে জেনে নিন। আর কথা বাড়াতে চাই না, চলো শুরু করি আমাদের আজকের সিক্রেট মিশন। হ্যালো, কেমন আছিস? একদম ভালো। কি পারিস ভালো থাকতে? থাকতে হয়, রাখতে হয়। আচ্ছা, ওকে। ফার্স্ট কোশ্চেন, মাঝখানে কই হারাইছিলি? অ্যাকচুয়ালি আমি একটু ডিপ্রেসড ছিলাম। এখন কান্না করিস না? আমরা কান্না করি না, আমি কান্না করি না। ওকে, বল। করি না বলতে কান্না করিনি তা না, কান্না করেছি। প্রচুর খারাপ সময় গিয়েছে, নিজেকে নিজেই সময় দিয়েছি। দ্যাটস ওয়াই অনেকের সাথে আসলে ওই সময়টাতে মানে চাইনি আসলে কাউকে ওভাবে। আসলে নিজেকেই সময় দিচ্ছি, তুই একই সময় তো অন্যকে দেওয়া যাবে না। যেমন আমি এখন তোকে সময় দিচ্ছি, দর্শকের সময় দিচ্ছি, আমি তো চাই যখন অন্যকে সময় দিতে পারবো না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো সময় দেওয়ার পরে আজকের এই আইরিনকে আমরা দেখছি। সো কোন আইরিনটা বেটার? ডিপ্রেশনের আগের আইরিনটা বেটার নাকি এখনকার আইরিনটা বেটার? ডিপ্রেশন টাইমটুকু যে আইরিন ছিল ওটা বেটার ছিল, আগে আর পরে যে আইরিনটা ছিল সে ভালো ছিল, ঠিকঠাক। ওকে, সো আমরা যখন আমাদের লাইফে চলি, আমরা ভালো আমরা ভাঙা রাস্তা দেখলে একটু ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি, রাস্তায় পানি গর্ত দেখলে আমরা সাবধানে পা ফেলি। জীবনে এই ডিপ্রেশন গুলো যাতে না আসে ওটাতেও আমরা সাবধানে চলি। তো আইরিনকে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালোভাবে চিনি, আইরিনের সাথে আমার অনেক এক্সপিরিয়েন্স, আমরা অনেক দেশ ঘুরিয়েছি, একসাথে অনেক কাজ করেছি, আমরা শোরুম ওপেন করেছি, আমরা অনেক কাজ করেছি, শুট করেছি, পার্টি করেছি, হ্যাঁ শুট, শপিং করেছি, পার্টি করেছি, ক্লাবিং করেছি আমরা বাড়িতে গিয়ে। হ্যাঁ, তো সেই আইরিন কেন ডিপ্রেশনে পড়লো? ভুলটা কোথায় ছিল? দেখ, বিষয়টা হয় কি, যখন হচ্ছে একটা মানুষ পথ চলতে থাকে তখন তো যেটা বলি ভালো মন্দ সবটাই আসতে থাকে। এখন কোনো একটা মানে অনেক সময় এমন হয় না যে ভুল দেখেছি, মানে ব্যাপারটা কি এরকম যে তখন দেখতে জিনিসটা ওরকম মনে হচ্ছিল, দেখার ভুল? মানে দেখার ভুল বলবো না, হয় কি ঘরের মধ্যে পথ চলাটা যদি মনে হয় যে না ঠিকঠাকই যাচ্ছি, আমার কাছে সবই ঠিক ছিল, বাট ওই সারাউন্ডিংসটা আসলে ঠিক ছিল না আমার জন্য হয়তো। দ্যাটস ওয়াই আসলে লাইফে টুকটাক এদিক সেদিক আর কি হয়ে যায়। আর হোঁচট না খেলে তো হাঁটা শেখা যায় না। এটা ঠিক, বাট সিরিয়াস কোনো ইস্যু ছিল, আমরা ওই দিকে না যাই। আর ইফ ইউ কমফোর্টেবল আমরা এটা নিয়ে আলাপ করতে পারি। এখন ব্যক্তিগতভাবে যদি তুই আমার কাছে জানতে চাস, 100 বার আমি 100 বার বলবো। জাতিগতভাবে বলবি না। মানে হয় কি, না আমি বলি তোর ভক্তদের লাইফে এরকম করতে পারে। হ্যাঁ, সেই জায়গাটাতে আমি বলবো, সেটা এতটুকু বলবো যে হয় না মানুষের পার্সোনাল অনেক বিষয় থাকে, ব্যক্তিগত অনেক বিষয় থাকে, যে জায়গাটা আসলে খুব সেন্সিটিভ এবং সেই জায়গাগুলো সুন্দরভাবে ডিল করাটাও ভীষণ রকম দরকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ট্রমাটার মধ্যে দিয়ে আমি গেছি, আমি চাই না আসলে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কেউ যাক, মানে আমি পার্সোনালি চাই না, বা কখনো মানে এক্সপেক্টই করি না যে এরকম একটা ট্রমাটাইজ জার্নি কেউ করুক। সো ইউ হ্যাড দ্যাট মেন্টাল আনস্টেবিলিটি, যার কারণে কাউন্সেলিংটা করানো খুব জরুরি হয়ে গেছে। খুব জরুরি, এবং আমার কাছে মনে হয় যে হয় কি আমরা একটা কেটে গেল, একটা জায়গা আমাদের শরীরে একটা অংশ কেটে গেল, তো সেই জায়গাটা কেটে গেলে আমরা বাইরে থেকে যখন দেখি অনেক বিভৎসভাবে কেটে যায়, তখন আমরা ওটা দেখে আমরা মানে ওটার এক্সপ্রেশনটা অন্যভাবে আমরা মানে এক্সপ্রেস করি। কিন্তু মেন্টাল হেলথ তার থেকেও ভয়াবহ, মানে ওটা তো আসলে কেউ দেখতে পায় না, যেটাকে আমরা ট্রমা বলি আর কি, যে ট্রমায় মানে ওটা তো বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না একটা মানুষ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আসলে সে নিজেও এক্সপ্রেস করতে পারে না।
এবং এক্সপ্রেস করলেও সকলের সঙ্গে কথা বলতে পারে না। আমি যেরকম আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি নিজেকে একদম গুটিয়ে ফেলেছিলাম। মানে আমি মানুষ দেখলে ভয় পেতাম। যে মানুষটা আমি প্রতিনিয়ত প্রতিটা দিন মানে ইউনিটে যখন গেছি আমি 60-70টা মানুষের সঙ্গে কাজ করছি, আর সেই মানুষ আমি লিটারেলি আমি কোনো মানুষকে দেখলেই আমি মানে কোনো ক্রাউড প্লেসে গেলেই আমার মনে হতো কি আমি সাফোকেশন করতেছি। ওই টাইমটা মানে আমি একলা থাকতাম, মানে আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, আমার খেতে ইচ্ছা করতো না, আমার আসলে আমার কাছে বিষণ্ণতা না, মানে আমি কি করবো আমি নিজেই জানতাম না যে আমি এখন কি করব, আমি কি করবো। আর অর্কোহলিক যে মানুষগুলা, সেই মানুষগুলো স্টার্টিংয়ে যখন স্টাক হয়ে যায় তখন কিন্তু তাদের সার্ভাইভ করাটা আরো টাফ হয়ে যায়। মানে লড়াইটা একান্তই তোর ছিল, এটা খুব কঠিন লড়াই ছিল এবং নিজের সঙ্গে নিজের লড়াই। তো ওই মোমেন্টটাতে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে কারোর সাথে কমিউনিকেটই করতে পারছি না। আচ্ছা, মানে সেই ফর কেউ আমাকে নক করলো, আমি যে তার সঙ্গে কথা বলবো, ওই কথা বলার যে কমিউনিকেশনের যে ল্যাঙ্গুয়েজটা, সেটাই আমার কাছে মনে হয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আমি ও একটা লাইন লিখেছে, এর পরবর্তীতে আমি আসলে কি লিখবো, মানে পুরো ব্ল্যাঙ্ক, মানে তাও সেটা ইনস্ট্যান্ট না, অনেক পরে কোন এক সময় তোর হয়তো ফিল হয়েছে যে আচ্ছা একটু ঝুঁকি, আমাকে মানুষ সার্চ করছে, এরকম হয়েছে। আচ্ছা, এবার আমার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কারণেই হোক না কেন তোমার এই ট্রমাটা, তোমার অবশ্যই একটা পার্সন রিলেটেড। এটা হতে পারে আমার ফিনান্সিয়াল পার্সন, আমার বিজনেস পার্টনার আমার সাথে বেইমানি করতে পারে, আমার দাদা সব চুরি করে নিয়ে গেছে, এই জন্য আমি আপসেট হতে পারি। একটা পার্সন তো লাগে ঘটনাটা ঘটানোর জন্য। আমার কথা হচ্ছে এই মানুষটা যে ঘটনাটা ঘটালো, যেটা কারণে তোমার এই মানসিক অশান্তি, মানসিক বিষণ্ণতা, বিধ্বস্ততার কারণ, সামহাও কি তোমার এখন মনে হয় না যে আমি মানুষটাকে সুযোগ দিয়েছি, এটা আসলে আমার দোষ? নিশ্চয়ই এটা আমার রিয়েলাইজেশনের জায়গাটা আগেই হয়েছে, এবং অনেক লেট হয়ে গেছে তখন না, লেট হয়ে গেছে আমি বলবো না, আমি আমার কোনো কিছুর জন্য আসলে আমার লাইফের আমি রিগ্রেট করি না। এন্ড আমার কেন রিগ্রেট করি না, বিকজ আমার সাইড থেকে আমি ফুললি হচ্ছে, যদিও এটা আমার মানে হাইড করার কিছু না, আমার মানে একটা রিলেশন ছিল, দ্যাটস ওয়াই আসলে এরকম ট্রমাটাইজড। মনে কর যে আমি একটা মানুষকে সুযোগ দিলেই না সেই সুযোগটা নিই। সো আমি জানতাম, আমার মনে হচ্ছিল আমার সিচুয়েশনটা অনেক টক্সিক, রিলেশনটা অনেক টক্সিক হয়ে গেছে এবং টক্সিক হয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত টক্সিসিটি ছাড়া আসলে এর ভিতরে কিছু নাই, নাথিং। ওই সময়ই আমি ডিসিশন নিই, এবং ডিসিশন নিয়ে আসলে আমি নিজেই আসলে আমি জানি আমি ডিপ্রেশনে চলে যেতে পারি, বিকজ একটা মানুষের সঙ্গে আমি যখন 24 আওয়ার্স কানেক্টেড থাকবো, তখন আসলে সাডেনলি ব্রেকডাউন করলে পরে সেই সিচুয়েশনটা ওভারকাম করার যে বিষয়টা, সেটা অনেক ডিফিকাল্ট আমি জানি, এবং বুঝেই আসলে ওই জায়গাটা ওইভাবে করেই হ্যান্ডেল করেছি। এবং রিয়েলাইজেশনের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমি ভুল একটা মানুষকে, আমার ভুল বলবো না, মানে আমি সরি, ভুল বলবো না, কজ হচ্ছে আমার সাইড থেকে আমি খুবই পজিটিভ মানুষ, খুবই পজিটিভ। সো আমার লাইফে ভুল না, মানে সে আমাকে চয়েস হিসেবে নিয়েছিল। এবং তুমি যে রাইট ছিলা, এটা ও প্রুভ করেছে যে না তুমি রাইট না, মানে এটা ওর কারণে রেজাল্ট নেগেটিভ এসেছে। কারণ সে আমাকে যদি চয়েস হিসেবে না নিত, সে যদি আমাকে প্রায়োরিটি লিস্টেই রাখতো, তাহলে হয়তো ডিফারেন্ট একটা রেজাল্টটা অন্যরকম হতো। এক্স্যাক্টলি, উফ কিভাবে যেন মিলে যাচ্ছে। আমি এটা ফেস করেছি এই সিচুয়েশনটা সেম। মানে একটা মানুষ যখন আরেকটা মানুষকে চয়েস হিসেবে নেয়, এটা নিজের আত্মপরিচয় যে মানে আমিত্ব, এই আমিত্বটাকে যে কত বড় অপমান যখন আমি রিয়েলাইজ করি। কিন্তু আমি আমার যে একটা অস্তিত্ব আছে, আমি যে একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল মানুষ, এবং আমার যে একটা আলাদা আইডেন্টিটি আছে, আই লস্ট এভরিথিং।
Somewhere you found yourself on a mid of the road and I have no one. আমার কাছে মনে হতো আমি পুরো সমুদ্রের মধ্যে একটা মাত্র মানুষ যে একটা মানে ইয়ার উপরে দাঁড়িয়ে আছি, মানে থাকে না চারপাশে জলরাশিতে ভর্তি আর একটা খড়কুটো ধরে আমি শুধু সারভাইভ করার চেষ্টা করছি। এনিওয়ে মানে এই রিলেশন গুলো তো ধর এখন আমরা 2024-25 এসে কথাগুলো বলছি, কিন্তু আমার মনে হয় মানব জাতি যখন থেকে ভাষায় কথা বলা শুরু করেছে তখন থেকে এই মানসিক দৈন্যতা, মানসিক দ্বন্দ্ব, ডিপ্রেশন এগুলো তখন থেকেই হয়ে আসছে। কারণ মানুষই তো মানুষের সঙ্গে এমন করে, মানুষই স্বর্গ বানায়, মানুষই মানুষ নরক বানায়। তো ওই জায়গাটা থেকে মানে যারা এখন দেখছে মানে তাদের জন্য আসলে মেসেজটা কি হবে, যে তুমি এখন যাকে দেখছো তুমি ভাবছো 6 মাস পরে এরকমই থাকবে, কিন্তু হ্যাঁ ওটা থাকবে না। সো ওটা যাতে তোমাকে এরকম ডিপ্রেস করে না দিতে পারে সেজন্য কি করা উচিত শুরু থেকেই যেটা করা উচিত, আমি যেরকম আমি কিন্তু ভালো মন্দ মিলিয়ে আমি আইনি, হ্যাঁ, যে আমার ভালো মন্দ মিলিয়ে আমাকে একসেপ্ট করবে, আমাকে দেখবে, আমাকে বুঝবে, এবং যে শুধুমাত্র আমার বাহ্যিক অবয়বটা না, যে আমার ভেতরে একটা আমি আছি, সেই আমিটাকে টাচ করতে পারবে। আমার মনে হয় এরকম কাউকে ছাড়া লাইফে ইন্টার করানোই উচিত না কাউকে। এক্স্যাক্টলি। আর একটা সময় রিলেশনে মনে হয় আচ্ছা ঠিক আছে থাক না, ও যেহেতু চাচ্ছে না যাই, আচ্ছা ঠিক আছে ও যেহেতু চাচ্ছে বাদ দিই, আচ্ছা ঠিক আছে এটা না করি। এই যে এত চেঞ্জ করা, তার জন্য নিজের ভালো লাগা পছন্দগুলোকে বাদ দিয়ে দেওয়া, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, একটা সময় সে মনে হয় আমি কার জন্য এত কিছু করি। এক্স্যাক্টলি, এবং তো আমার তো তাই হয়েছে। এবং শুরু থেকে যদি আমি এই জায়গাটায় স্টিক থাকি যে দেখো আমি যেমন আমি এমনই, আমার ভালো লাগছে, তোমার ভালো লাগলে থাকো না, আমার কিছু করার নাই, এটা আমি, আইদার অ্যাকসেপ্ট ইট অর লিভ মি, এই শুরু থেকে মনে হয় এই চিন্তাটা অনেক ভালো। এক্স্যাক্টলি। এবং আমার কাছে যেটা মনে হয় যে মানুষের প্রায়োরিটি, আমি কার কাছে প্রায়োরিটি লিস্টে আছি সেটা কিন্তু আমি 6 মাস তার সঙ্গে চললে ফিরলে আমি একটু হলেও বুঝে যাব। এবং সেই বুঝে যাওয়ার জায়গাটা আমি বলবো যে এটা যখন মানুষ বুঝবে যে হ্যাঁ আমি কারোর প্রায়োরিটি লিস্টে আছি, যদি আমি প্রায়োরিটি লিস্টে না থাকি তাহলে তার সঙ্গে এক কদমও চলা উচিত না, সে যে ব্যক্তিই হোক না কেন, ইভেন সে আমার ফ্রেন্ডই হোক না কেন, তার সাথেও চলা উচিত না, ওখানে স্টপ করে দেওয়া উচিত। হ্যাঁ, হয় কি বন্ধুত্বের জায়গা থেকেই তো আসলে জিনিসগুলো তৈরি হওয়া শুরু করে। তো প্রথম ধাপেই যখন ওই জায়গাটা স্টার্ট করে দেওয়া হবে যে না সামনে আর সিঁড়ি আগাবো না, তখনই কিন্তু জিনিসগুলো অনেক বেশি সর্ট আউট হয়ে যায়। এক্স্যাক্টলি। এখন দেখি তুই ট্রমা থেকে কতটুকু বেরোতে পেরেছিস, এটা আমি এখন একটু সর্ট আউট করব। ওকে ফাইন। বল, জীবনে প্রথম প্রেমে পড়েছিস কত বছর বয়সে? বুড়া হয়ে। এখন আর জোয়ান হয়েছিস, মানুষের বয়স বাড়ে তো কমছে। আচ্ছা, মনে পড়ে প্রথম প্রেমের কথা? হ্যাঁ, ওইটাই একটাই প্রেম। ও আচ্ছা, আবার ও নো। ওকে ওকে। লাইফে যেহেতু তুই সুন্দরী, তারপর তুই নায়িকা, মডেল, ভালো ডান্স করিস, সো অনেক ক্রেজি বয়েজ তোর পেছনে থাকবে, এটা খুব স্বাভাবিক। কাউকে ছেঁকা দিছিস? না। আচ্ছা, কাউকে ছেঁকা দিব তখনই যখন কিনা রিলেশনে ইনভলভ ওই পর্যন্ত যাসনি কখনো? আচ্ছা, কি ধর এখন তো সোশ্যাল মিডিয়াতে ইন্টারাকশনটা হয়, তোর সাথে দেখা করতে চাইছিস, হ্যাঁ দেখা করবো, কবে, অমুক দিন অমুক বাজে, তারপর দিয়ে তুই ব্লক করে দিলি আর দেখা করলি, এরকম কি হয়েছে কখনো? এরকম হয়নি, কিন্তু অনেকে বলে যে আসেন কফি খাই, হ্যাঁ হ্যাঁ খাবো, তারপরে আর কথাই হয় না। আচ্ছা, ওখানে মানে এটা হচ্ছে সোবার ওয়েতে হ্যান্ডেল করা, ডিল করা মানুষগুলোকে। আমি এরকম বলি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, হ্যাঁ আল্লাহ চাইলে দেখা হবে, আমি অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে দেখা হবে, ফ্রি হই ইনশাআল্লাহ দেখা হবে, এরকম। তো কবে, কখন, কোথায়, না এগুলাতে যেতে চাই না, ওই বলতে যাবে না, কফি আমার ঘরে নেই, আমি তোর সাথে কফি খেতে হবে না। এক্স্যাক্টলি, কাজের কথা বলেন। হ্যাঁ। আচ্ছা, এবার বল প্রথম ক্রাশ, মানে এটা হিরো হতে পারে, ক্লাসমেট হতে পারে, বাস স্টপে দাঁড়িয়ে থাকা কোনো একটা ছেলে হতে পারে, কাকে দেখে তুই প্রথম ক্রাশ খাইছি গানটা বাজছে তোর মনে? ক্রাশ খাইছিলাম একজন সিঙ্গারকে দেখে, যদিও সিঙ্গারের নামও আমি জানি না। আচ্ছা আচ্ছা। বনানীতে একটা রেস্টুরেন্টে উনি লাইভ মিউজিক করছিলেন, তো দেখে খুব ভালো লাগছিল। আচ্ছা, খুব ভালো লাগছিল। লাভ ফ্রম আউটসাইড। এখানেই শুরু, ওখানেই শেষ। ওই একদিনের জন্য। আইরিন যদি এখন সুযোগ পায় কাকে বিয়ে করবে?
কেমন বর পছন্দ তার? বর আসলে পছন্দ করার কিছু নাই, মন হয় কি সকলের সঙ্গে তো আসলে এই পথ চলাটা খুব টাফ। হ্যাঁ, মানে কে কোন জায়গা থেকে, আমি এখন বিলিভ করি যেটা হচ্ছে আমার লাকে আছে জন্ম মৃত্যু বিয়ে এবং তারপরে তারপরে সেটা ফুললি আমার কাছে মনে হয় যে গড গিফটেড। এটা আগে লেখা আছে, ঠিক করা আছে, এটা নিয়ে আসলে আমি এখন ভাবনার চিন্তার জায়গায় যখন হবে আমার বোন দিকে তাকে আমি এটা ভাবি আমার বোন আমাকে দেখে এটা ভাবে। বাট এই যে দ্য বিউটি থিং ইজ দ্যাট দেখো 10 বছর হয়ে গেছে আমাদের, আমরাও যে আমার বউকে নিয়ে এটা ভাবি যে মানে আমরাও কোনোদিন ভাবি নাই যে মানে বিয়ের পরে আমাদের এমন এমন ইস্যু কিছু সামনে চলে আসছে, ক্রাইসিস, আমরাও ভাবিনি যে এটা কন্টিনিউ হবে। কিন্তু এখন আমার মনে হয় জাস্ট লাইক তুই আমি যেমন ভালো ফ্রেন্ড, আমরা কোনো কিছু ভেবে কথা বলি না, মানে আমি আর আমার বউ সেম, উই হ্যাভ বিকাম সো মানে ক্লোজ ফ্রেন্ড, ট্রাস্টওয়ার্দি, আমরা মোর দেন ফ্রেন্ড, হাজবেন্ডরা ভুলে গেছি যে আমরা জামাই বউ আর কি এরকম না। এটা খুব দরকার আমার কাছে এই রিলেশনের বিষয়টা, বলছিলেন না ফ্রেন্ডশিপটা আসলে প্রথম শব্দ। একটা রিলেশনে যদি ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং হয় সেটাই কিন্তু দূর পর্যন্ত যায়, আমি ওইটা বলছি না। তো ওইটা কিন্তু খুব দরকার। ফ্রেন্ডশিপটা যদি না থাকে, মানে আমি যদি চোখ বন্ধ করে তোকে বিশ্বাস না করতে পারি, তাহলে আসলে এই রিলেশনশিপের কোনো ভ্যালুস নাই। তো আবার চোখ বন্ধ করেই যেহেতু মানে বিশ্বাস করেছিলাম, এই জন্যই ধরাটা খেয়েছি। চোখ খোলা রেখে চোখ বন্ধ করতে হবে। চোখ খোলা রেখে বন্ধ রাখতে হবে। ওকে, আমরা অনেক দূর কথা বলেছি, এবার একটু গেম খেলি না? এখানে অনেকগুলো গরু ছাগলের নাম নেই, এখানে অনেকগুলো মাছ পাখির নাম নেই, এখানে অনেকগুলো রাজনীতিবিদের নাম নাই, এখানে এমন কিছু মানুষের নাম আছে যাদের সঙ্গে আমরা কাজ করি অথবা ওদের কাজ আমাদের পছন্দ বা ওদের কাজ আমরা দেখতে অভ্যস্ত। তো একটা নাম তোল, তারপরে আমি বলছি কি করতে হবে। বিয়ে করতে হবে না? আচ্ছা ঠিক আছে, মানুষকে বিশ্বাস করতে পারলে বিয়ে করব। নামটা কি আমি দিব না তোকে? তুমি দেখ। ও আচ্ছা, দেখেছি। বল। অপু বিশ্বাস। দর্শকদের দেখিয়ে দে আমরা কোনো পার্সিয়াল করিনি। অপু বিশ্বাস। অপু বিশ্বাসের দুটো ভালো দিক। অপুদির সঙ্গে যতবারই দেখা হয়েছে খুব স্মাইল করে কথা বলেন উনি, খুব হাসি খুশি আর কি, এটা ভীষণ ভালো লাগে। আর আরেকটা বিষয়ে বলবো, তার যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক কাজ দেখেছি, তো তার কাজ বেশ ভালো, অ্যাপ্রিশিয়েবল। আর কোনটা নন অ্যাপ্রিশিয়েবল এবার একটা বল। নন অ্যাপ্রিশিয়েবল মানে তার খারাপ দিক। তোর চোখে ওইভাবে ডোন্ট বি জাজমেন্টাল, একজন দর্শক হিসেবে বলতে পারিস না? আমার কাছে মনে হয় যে অপুদি একটু স্লিম হলে, ও ট্রাই করে, জানিস ও অনেক ট্রাই করে, ধর 1 ঘন্টা 1.5 ঘন্টা জিম করে, 2 ঘন্টা সুইমিং করে, তারপরে বিরিয়ানি খায়। দোস্ত রাগ করো না, আরেকটা আজকে তোমাকে বাঁচিয়ে দিবে। না না তুই তো বলিও টিকা বাদ যাবে না একটি শিশু। বাপ্পি চৌধুরী। বাপ্পি লাগিয়ে বললি বাপ্পি চৌধুরী, কোনো রিজন নাই বাবা। কেমন লাগতেছে? কোনো কিছু লাগতেছে না। ওকে, বাপ্পি দুটো ভালো দিক। ওর সাথে মিশিনি খুব একটা কাজ করেছিলাম দর্শক হিসেবে বল। না, বাপির সঙ্গে কাজ হয়েছে, কাজও হয়েছে একটা, কাম হয়নি, কাজ হয়েছে, তবে ওর সাথে আসলে ওভাবে করে থাকে না, it was not a friendly time pass, it was professional time pass, প্রফেশনাল জাস্ট কাজ করছে। তো ওকে কোয়ার্টিস হিসেবে বলো, ভালো দিক বল। মানে এত কষ্ট হচ্ছে ভালো দিক বলতে? সিরিয়াসলি? ওকে, তাহলে পাচ্ছিস না খুঁজে। ওকে, খারাপ দিক বল। অনেকগুলো নিশে বলতে হবে 100-150টা? না না, এত বলতে পারবো না যেহেতু মিশিনি, তো 99টা বল। আচ্ছা, একটা ট্রাই করতে পারি আর কি। শিডিউল, ওই ছবি যখন শুটিং হয় তখন শিডিউল দিচ্ছিল না, সো ভোগাচ্ছিল সবাইকে, এটা ব্যাপারটা সবাইকে ভোগাচ্ছিল। মানে তোর মনে হয়েছে ও চাইলে দিতে পারতো? ডেফিনেটলি। ওকে, তাহলে তোর দেখি আরেকজন সম্পর্কে তোর কি ধারণা? দেখি
সামা বাপি না তো তোর জীবনের এই মানুষটা? নো ওয়ে, মানে কোনো হিরো না। উফ, আচ্ছা যাই হোক, প্রোডিউসার ডিরেক্টর লেভেলের। আচ্ছা এখন আমরা চলে আসি পরিমণিতে। বল, তোর চোখে ওকে আসলে ডানাকাটা পরি? পরি খুব সুইট একটা ফেস, কিউট একটা ফেস, মানে খুব কেয়ারিং মাদার। আচ্ছা ওকে, নাইস। আমি কেয়ারিং মাদারটা খুব শুনতে যাচ্ছিলাম। এই একজন মানুষ বললো, এটা আমাকে খুব টাচ করেছে। ও আসলে শি ইজ এ গুড মাদার। গুড মাদার মানে যেটা আমার কাছে তার অ্যাডপশনটা আমাকে খুব আনন্দ দিয়েছে এবং তার সন্তানকে সে যেভাবে টেক কেয়ার করে এবং সময় দেয়, হ্যাঁ সময় দেয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বাচ্চা লাইফে পারসন যে পরীক্ষা নিয়ে সবাই পছন্দ করে, আমাদের তো পাম দিতে হবে না। পরীক্ষার খারাপ দিক কি? খারাপ দিক দুই একটা যখন কন্ট্রোভার্সিয়াল, মানে এই কাজ রিলেটেড কন্ট্রোভার্সিয়াল না, মানে এটা ছাড়া পার্সোনাল লাইফ যখন একটু কন্ট্রোভার্সিয়াল, বেশি পার্সোনাল ইস্যুগুলো যখন আসে, ফেস গুলো সকলের সামনে চলে আসে, এটা আমার কাছে মনে হয় ভালো লাগে না, ইগনোর করা উচিত। মানে ওকে একটু স্থির হতে হবে, ও অনেক বাচ্চাদের মতো অস্থির। ওকে পরি, তুমি ভালো থেকো। সবগুলো উঠাতে হবে না, না সব তুই আজকে আমাদের শো তো অনেকগুলো এপিসোড আমরা রেকর্ডিং করেছি, ইউ আর দ্য ফিফথ ওয়ান, সো অন্তত 5টা তো তোল, ইজ্জতটা রাখ। আচ্ছা, জয় চৌধুরী। জয় হোক, জয়। আমরা বলব জয় চৌধুরীর হোক জয়। ওকে, ওর ভালো দিক? জয় হচ্ছে খুব কমিউনিকেট পারসন, মানে কমিউনিকেট করে, লিডারশিপ টাইপের একটু ব্যাপার স্যাপার আছে, মানে ও হ্যাঁ যোগাযোগটা মেইনটেইন করে, অর্গানাইজ করতে পারে, বেশ ভালো। আমাদের প্রোডাকশনে ওকে অর্গানাইজার বা ম্যানেজার হিসেবে রাখতে পারবে, এটা ভালো পারে। এখন সে যদি করে জয়, ভাবো এত ভালো, মানে ও না করবে না। আচ্ছা বলে দিল যে তুই হিরো, হ্যাঁ এটাতে না পরেরটাতে। জয় ডোন্ট মাইন্ড, উই লাভ ইউ। লাভ ইউ অ্যাকচুয়ালি। সো এটা ওর খুব পজিটিভ। খারাপ দিক? খারাপ দিক ওর সাথে ওভাবে মিশি, কিভাবে বলবো খারাপ দিক বল? আচ্ছা, সব দিক ভালো দিক। বাবা ওকে, নায়কন ছিল না লাইফে, আমি নামটা জিজ্ঞেস করতাম জয় নাকি? নো ওয়ে, আই নো। ওকে, শাকিব খান। ব্যাপারটাতে আমার যে সাকিবই খান, বাকি সব না খেয়ে থাকে। হ্যাঁ, এখন আর ভালো দিক, ভালো দিক তোর চোখে? গুড পারফর্মার। ওকে, একটা নাইস লুকিং। ওকে, একটা খারাপ দিক? কন্ট্রোভার্সিয়াল, পার্সোনাল কন্ট্রোভার্সিয়ালটা। একটু সেলিব্রিটি কন্ট্রোভার্সিতে না থাকলে কিসে সেলিব্রিটি হয়ে যাবে? হ্যাঁ থাকতেই পারে। মানে খুঁজে একটা ভালো খারাপ দিক নিছে সাকিব ভাই, যাতে সাকিবিয়ানসরা রাগ না করে, এই তো। আচ্ছা, যদি লাইফে গড তোকে বলে, সে আমাদের আল্লাহ যদি এসে বলেন যে যাও তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি একটা যা চাইবা আমার কাছে পাইবা, একটা জিনিস চাও, কি চাইবি? কি চাইবো? চাওয়াটা আসলে একটার ভেতরে, মানে আমি বলবো যে আমার যতগুলো ইচ্ছে আছে সবগুলোই পূরণ করে দিও আল্লাহ। আচ্ছা, কি চান? আমি মনে হয় কি বলি আল্লাহকে, জানিস আল্লাহ তোমার কাছে কি চাইবো? আমার চেয়ে ভালো তুমি জানো, যা যা দরকার সব পূরণ করে দাও। হ্যাঁ, আমার মনে যা যা ইচ্ছা আছে তুমি ছাড়া কেউ জানোই তো, তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, আর পরে ঘুমাইতে গেল উফ ওইটা তো বলতে ভুলে গেছি। হ্যাঁ, তো তুমি সব আমার ভেতরের অন্তর্যামী, তুমি জানো, তুমি আমার সব ইচ্ছেগুলো পূরণ করে দাও। So I wish you all the very best and a lot of thanks for coming here, for the time you have given us. It was wonderful spending time with you. আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পর খুব আড্ডা দিলাম, কিন্তু মনে হলো এই তো মাত্র কথা বলা স্টার্ট করলাম। আর অনেক কিছু ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, তো আমারও কিছু ডার্ক পার্ট আজকে হয়তো তোর সাথে। না, এটা খুব জরুরি ছিল, কারণ আমরা শুধু চাই না যে এখানে আমরা এমন শো করবো যেখান থেকে কেউ কিছু শিখতে পারবে না। সো অবশ্যই তোর কাছ থেকে যদি কয়েকজন মেয়ে অথবা ছেলে শেখে তাদের লাইফের সামনে তারা কিভাবে চলবে, এই যে আমরা বললাম নিজের নিজত্বটাকে নষ্ট করো না। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারোর জন্য বদলে যেও না, সে পরে বদলে যাবে, লাভ নেই। এনিওয়ে, থ্যাঙ্কস দোস্ত, তোর সাথে গল্প শেষ হবে না। দিস ইজ ইট। আজকে সিক্রেট শোতে আমরা আইডিনের অনেক সিক্রেট জিনিস কত সহজে আপনাদের সামনে শেয়ার করলাম, এটাই ছিল আমাদের চেষ্টা।
যদি এতটুকু আপনাদের আনন্দ দিতে পারি সেটাই আমাদের সার্থকতা। নেক্সট এপিসোড আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সিক্রেট শো নিয়ে সিক্রেট শপ রেসিপি নিয়ে মজার মজার খাবার নিয়ে আমরা চলে আসবো। টিল দেন টাটা।